নমস্কার বন্ধুরা। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা সংক্ষেপে এইচপিআরসি। 2024-এর শেষের দিকে আমরা এই এইচপিআরসি বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে শুনেছিলাম। এই এইচপিআরসি এই রিপোর্ট কার্ডটি 2024-এর শেষের দিকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ডকুমেন্ট মানে এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডগুলি পাঠিয়ে দেয় যে না এগুলো চালু করা যায়। কিন্তু হ্যাঁ, সেটি 2024-এ হয়নি। কিন্তু এই 2025-এর এই নতুন শিক্ষাবর্ষে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি চালু হবে। তো আমরা এই বিষয় নিয়ে বিশদে জানব। তো তার আগে আমরা এই সংক্রান্ত যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা একটু দেখে নিই। দেখুন, এখানে আপনাদের সামনে আমরা এখন সেই নোটিফিকেশনটাকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে সেই নোটিফিকেশন, যেটা 7/2/2025-এর একটা নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে নোটিফিকেশনটা করা হয়েছে। এই নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডিআই, প্রাইমারি এবং সেকেন্ডারি যে ডিআইরা আছেন তাদেরকে এই নোটিশটি করা হয়েছে এবং বলা হয়েছে যে মার্কস আপলোডিং আন্ডার বাংলা শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা এসএমএস পোর্টাল in the academic year 2025 with regard to the holistic progress report card। মানে 2025-এ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মার্কস এন্ট্রির ব্যাপারে একটা নোটিশ এটা করা হয়েছে। এখানে এই নোটিশটি আপনারা দেখলেন, তার মানে বোঝা যাচ্ছে যে এই নোটিশটিতে বলা হয়েছে যে এই শিক্ষাবর্ষ থেকে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ঠিক আছে, তার আগে আমরা একটু দেখে নিই কি বলেছে না। ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ, দ্য ওরিয়েন্টেশন অফ অল কনসার্নড স্টেক হোল্ডার্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড from the academic year 2025 has already been completed. The new academic year 2025 has already started and all the evaluations are to be conducted in a timely manner in order to maintain the holistic progress report card. The provision to enter the marks for each evaluation with regard to the holistic progress report card has already been made in the Bangla Shiksha school management system। মানে এখানে যেটা বলতে চাইছে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে মার্কস এন্ট্রির ব্যাপারে যে যে উদ্যোগগুলি নেওয়া দরকার ছিল সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা দেখে নেব যে আদৌ বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে এই যে ডেটাগুলো বা এই অপশানগুলো আদৌ এসছে কিনা। এখানে তো বলা হচ্ছে যে হ্যাঁ নেওয়া হয়েছে, মানে আশা করছি হয়ে গেছে। তো ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু ইনফর্ম অল কনসার্নড স্টেক হোল্ডার্স আন্ডার ইয়োর রেসপেক্টিভ জুরিসডিকশনস টু আপলোড মার্কস আন্ডার বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল অ্যাকর্ডিংলি। তো সেই জন্য ডিআইদের, সমস্ত স্কুলের প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের ডিআইদের বলা হচ্ছে যে আপনাদের আন্ডারে যারা আছেন, মানে সমস্ত এসআই এবং বাকি স্কুলের যে সমস্ত শিক্ষক এইচওআই যারা আছেন, তাদেরকে অনুরোধ করার জন্য যে এই 2025-এর যে নতুন শিক্ষাবর্ষ সেখান থেকে যেন এইচপিআরসির মার্কস এন্ট্রিটা যাতে শুরু করা যায়। তো এই ছিল সেই নোটিশটা। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিই যে হলিস্টিক যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটি আসলে কি। দেখুন, এইচপিআরসি আর কিছু না, এটি একটি নতুন, আমাদের এই গভর্নমেন্টের একটা নতুন উদ্যোগ। এই উদ্যোগটি কি না, এই উদ্যোগটি হলো যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের একটি প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করা হবে, যেখানে তাদের সমস্ত তথ্য, অ্যাকাডেমিক এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেগুলোর কিন্তু টোটাল যে গ্রেডিং বা মার্কস বা তার যে মূল্যায়ন সেটা কিন্তু লিপিবদ্ধ থাকবে 1 থেকে 8 পর্যন্ত। তো এখানে আমরা একটা নমুনা দেখতে পাচ্ছি, একটা স্যাম্পল কপি দেখে নিন। ঠিক এই রকম হবে তার ফ্রন্ট পেজটি। এখানে থাকবে নেম অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীর নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টাল আইডি, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জেন্স নেম, এই সমস্ত তথ্য দিয়ে তার ফ্রন্ট পেজটি থাকবে। তারপরে কি থাকবে না, এই প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি আমরা যদি একদম
শেষের দিকে চলে যায় নমুনাপত্রে, তাহলে আমরা দেখতে পারবো যে একটা স্যাম্পল কপি দেখুন এই অর্ডারে দেওয়া আছে। এই দেখুন, এখনই যেটা বলছিলাম যে এই দেখুন এটা হচ্ছে তার ফ্রন্ট পেজ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এরকম তার ফ্রন্ট পেজ একটা স্যাম্পল কপি দেওয়া আছে। ঠিক এই রকম হবে তার প্রত্যেকটা পেজ আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এই দেখুন ভিতরের দিকে যে পেজগুলো আছে যেখানে মার্কসগুলো অলরেডি এন্ট্রি করা হয়েছে, তো এই রকম হবে ফর্মেটিভ এবং সামেটিভের যে আপনি মার্কস এন্ট্রি করবেন বা অন্যান্য ইন্ডেক্স সূচক অনুযায়ী যেগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর যখন প্রিন্ট আউট করবেন বা অফিস থেকে যে প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি আপনাকে দেওয়া হবে, ঠিক এই এতগুলো কলাম, এতগুলো তথ্য আপনাকে কিন্তু আপলোড করতে হবে অনলাইনে পোর্টালে। তো তার জন্য কি করতে হবে সেটা আমরা আলোচনা করব। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে রিপোর্ট কার্ডটি কীরকম দেখতে, রিপোর্ট কার্ডটি কী, কেন করা হচ্ছে, কবে থেকে করা হবে। তো আমরা দেখে নিই এই অর্ডার কপিতে কীভাবে কাজটি করা হবে সেটি বলা আছে, একটু ছোট করে দেখে নিই। আর হ্যাঁ, আমি আপনাদের একটা লাইভ একদম একটা HPRC মার্কস এন্ট্রি করে দেখাবো। তো তার আগে সেটা একটা অন্য ভিডিও দেখাবো। তো তার আগে আমরা এটা একটু দেখে নিই যে এটা কী করতে হবে। প্রথমে দেখুন এখানে বলা আছে স্টেপ 1-এ আপনাকে প্রথমে কি করতে হবে, ওপেন এনি ব্রাউজার অ্যান্ড হিট www.school.banglasikha.com। যে কোনো ব্রাউজার, ক্রোম হোক, মজিলা ফায়ারফক্স বা আপনি সুইটেবল যে কোনো ব্রাউজার থেকে banglasikha.com খুলুন এবং সেখানে গিয়ে ক্লিক দ্য লগ ইন স্কুল লগ ইনে গিয়ে আপনি সেটাকে ক্লিক করুন। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখন স্কুল লগ ইনে আপনি যাবেন তখন কি হয় না, স্কুল লগ ইনে যাওয়ার পর সেখানে আমাদের এই দেখুন এখানে লগ ইনটা দেখে নিন আপনারা, স্কুলের লগ ইনটা আপনি লগ ইন করলেন। এখানে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে আমার যেটা মনে হয় আপনার অত ঝামেলায় যাওয়ার কোনো দরকার নেই। আপনি সরাসরি যে কোনো ব্রাউজারে যান, সেখানে গিয়ে আপনি বাংলার শিক্ষা SMS বলে লিখুন। বাংলা শিক্ষা SMS বলে লেখার পর যে পেজটি আসবে সেটি হচ্ছে এটি। দেখুন স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বাংলা শিক্ষা পোর্টাল চলে আসবে। সেখানে গিয়ে টিচার, স্কুল, অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন আইডি আসবে। আপনি এখানে আপনার এখানে এই যে এই জায়গাটায় আপনার ডাইস কোডটি দিন, স্কুলের ডাইস কোড, আপনার ইউজার নেম আপনি অবশ্যই জানেন, কারণ আপনি বা আপনার স্কুলের HOI এর কাছ থেকে একটু জেনে নেবেন। আপনি প্রাইমারি সেকশনে অবশ্যই প্রত্যেক টিচার তার নিজের মার্কস এন্ট্রি করে থাকেন। পাসওয়ার্ডটি দিন, দিয়ে ক্যাপচা দিয়ে সাইন ইন করে নিন। সাইন ইন করে নেওয়ার পর কি হবে, এখানে HOI লগ ইন আইডি থেকে দেওয়া হয়েছে, দেখুন বাঁদিকে দেখুন HOI লগ ইন বা HM লগ ইন থেকে করা হয়েছে। আমাদের HM লগ ইন থেকে যাওয়ার কোনো দরকার নেই। আমরা অ্যাজ আ টিচার আমি শুধুমাত্র আমার নিজেদেরটা দেখে নেব। ল্যাঙ্গুয়েজ ফেটআপগুলো সব স্কুল করে নেবে, বা যারা কম্পিউটার টিচার আছেন বা HOI বা HM আছেন ওনারা সব করে দেবেন। এগুলো নিয়ে আমাদের অত বেশি জটিলতায় যাওয়ার কোনো দরকার নেই। আপনি বাংলা শিক্ষা SMS পোর্টাল খুলবেন, আপনার টিচার আইডি দেবেন, আপনার পাসওয়ার্ড, আপনার ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। এবার লগ ইন করার পর কি হবে না, আপনি যখন লগ ইন করবেন তখন আপনার সামনে যে পেজটি খুলবে, এই দেখুন এই পেজটি আপনার সামনে আসবে। দেখুন এখানে বাঁদিকে একদম লক্ষ্য করুন, আগে যে অপশানগুলো ছিল সেই অপশানগুলোর সাথে একটা HPRC বলে নতুন অপশান কিন্তু চলে এসছে। HPRCতে তার আন্ডারে কী অপশানগুলো এসছে, একটা ফর্মেটিভ, একটা সামেটিভ, একটা লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন বা LPCD, এরকম করে আরও অপশান এসছে। আপনি এখানে ফর্মেটিভ, সামেটিভের মার্কসগুলো যেমন আগের বার এন্ট্রি করেছেন ওইভাবেই এন্ট্রি করবেন। আর বাকি যেগুলো করতে হবে, যে ইন্ডেক্সগুলো করতে হবে, সেই ইন্ডেক্সগুলো আমি আপনাকে একটু দেখিয়ে দিন। এই দেখুন LPCD, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, LPCD। এটা আপনি যখন এন্ট্রি করবেন আপনাকে মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র, এই দেখুন আমি ডান দিকে দেখাচ্ছি, এটা শুধুমাত্র প্রত্যেকটা স্টুডেন্টের যে বিভিন্ন ইন্ডেক্স বা সূচকগুলো দেওয়া আছে, POI, AOI, PA, EA, এগুলো আমি আর ডিটেলসে বলছি পরে। তা এইগুলোকে অ্যাজ আ টেক্সট হিসাবে কিন্তু এন্ট্রি করতে হবে। তার বিভিন্ন ক্ষেত্রে তার যে বিভিন্ন দক্ষতা, সেই দক্ষতাগুলোকে টেক্সট আকারে কিন্তু ইনপুট করতে হবে। মানে ধরুন কারো ছবি আঁকায় দক্ষতা আছে, বিভিন্ন স্কিলের ওপর তার যে দক্ষতাগুলো সেগুলো কিন্তু এন্ট্রি করতে হবে। এগুলো আমি পরে আরও ডিটেলসে বলছি। তাহলে এটি গেল LPCD। এর পরে আছে দেখুন BCO,
বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, আচরণগত। এখানে মনে রাখতে হবে, এখানে মার্কসগুলোকে এন্ট্রি করতে হবে গ্রেডেশন এ বি সি, এ বি সি। যেখানে এ মানে দেখুন লেখা আছে ভেরি গুড, বি মানে গুড, আর সি মানে স্যাটিসফ্যাক্টরি, আর ডি মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। ডিটা সাধারণত আমরা কেউ করি না, মোটামুটি। এবার দেখে নেবেন আপনাদের বিষয়, আপনাদের স্কুলের স্টুডেন্ট কীরকম, তার কী কোয়ালিটি। আর তারপরে যেটা থাকবে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস, ডিপিএলএস। এখানেও কিন্তু গ্রেডিং থাকবে। তাহলে বোঝা গেল যে আমাদের মোটামুটি দিয়ে দেখুন, এই দেখুন প্রোগ্রেস রিপোর্ট কার্ডটি চলে এসছে। রিপোর্ট কার্ডটি আসার পর এখানে মার্কসগুলো এন্ট্রি হয়েছে, প্রিন্ট আউট করবেন, নাম্বারগুলো চলে আসবে। তাহলে আমরা যদি খুব সংক্ষেপে বলি বিষয়টা, তাহলে আমরা যেটা বুঝতে পারবো যে এইচপিআরসি হলো একটা ইভলিউশনের নতুন পর্যায়, নতুন ধাপ, নতুন প্যাটার্ন, যেখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটি বাচ্চার তথ্য শুধুমাত্র একটি প্রোগ্রেস রিপোর্ট কার্ডে সমস্ত কিছু এন্ট্রি করা থাকবে। তার জন্য আপনাকে বাংলা শিক্ষা SMS পোর্টালে যেতে হবে, আপনার লগইন আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনি ইভ্যালুয়েশন সেকশনে বাঁ দিকে যে অপশানগুলো থাকে সেখানে যাবেন, যাওয়ার পর সেখানে এইচপিআরসি অপশানে যাবেন, ফর্মেটিভ, সামেটিভ, আর যে 3টি ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্স অনুযায়ী আপনি মার্কসগুলোকে এন্ট্রি করবেন। তো এই ছিল আপাতত আজকের এই তথ্য। আমি এর পরের ভিডিওতে আপনাদের লাইভ একদম সরাসরি মার্কস এন্ট্রি কীভাবে হচ্ছে সেগুলো আপনাকে করে দেখাবো। আশা করছি কিছুটা হেল্প করতে পারলাম আপনাদের। আর বাকিটা আপনাদের আরও পরে যে নেক্সট ভিডিওগুলো আসবে আমি আরও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। বেশি চাপ নেওয়ার কিছু নেই, নতুন বিষয়, একটু সময় লাগবে বুঝতে। সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন, আর চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোকে শেয়ার করুন। ধন্যবাদ।